বিপজ্জনক দুর্বল সেতু বন্ধ করায় যাতায়াত বন্ধ বেশ কয়েকটি গ্রামের। সেতু সমস্যায় গ্রামবাসীরা, অতি দ্রুত সেতু সংস্কারের দাবি গ্রামবাসীদের। ধূপগুড়ি, গধেয়ারকুঠি, টুকলিমারি এলাকায় জেলা পরিষদের রাস্তার ওপর দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে এই সেতুটি নিচের দিকে অনেকটাই বসে গিয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় সপ্তাহখানেক আগে এই সেতু দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন। জেলা পরিষদের এই রাস্তা দিয়ে এই সেতু পেরিয়ে বহু মানুষ ও যানবাহন চলাচল করে এই রাস্তায়। আশপাশে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগের মাধ্যমে এই রাস্তা বিপজ্জনক সেতুটি দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার ফলে সমস্যায় পড়ছে বহু মানুষ। সেই জন্য অনেককে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এই সেতু কবে সংস্কার হবে তা নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসীরা। অতি দ্রুত সেতু তৈরি না করা হলে যে কোনো সময় জরুরি পরিষেবার ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হবে। গ্রামবাসীদের দাবি, যেহেতু এর পাশে বিকল্প কোনো রাস্তা নেই, সেই জন্য অতি দ্রুত যাতে এই সেতুটি মেরামত করে এই রাস্তায় যাতায়াত শুরু করা যায়। এই এলাকায় পরিদর্শনে গিয়ে জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকার জানিয়েছেন, সমস্যা জানতে পেরে ইঞ্জিনিয়ারকে চিঠি এবং ছবি পাঠিয়েছি, যত দ্রুত সম্ভব কাজ করে দেওয়া হবে। শীত কুমার রায়। আচ্ছা, এটা কোন এলাকা? এটা হচ্ছে দক্ষিণ ঝালাদা টুকলিমারি। কি অবস্থা এই সেতুটা যেখানে দাঁড়িয়ে? সেতু তো অবস্থা বর্তমান ভয়ানক অবস্থা। এখন তো যাতায়াত সমস্যা আছে। ব্রিজ তো মানে একদম ফিনিশিংয়ের দিকে, মানে অলরেডি নষ্টর দিকে চলে গেছে। যাতায়াত করা সম্ভব না, এর জন্য ব্যারিকেড দেওয়া আছে। এই রাস্তা তো আমাদের ধূপগুড়ি থেকে মানে গধেয়ারকুঠি, বগুড়িবাড়ি পর্যন্ত যাতায়াত করে। এই রাস্তায় স্কুল ছাত্র আছে, এর মধ্যে কৃষক বন্ধুদের মানে সকালবেলা যে মার্কেটিংয়ের সবজি মার্কেটিংয়ের এটা সমস্যা হচ্ছে। এখন তো সাইডে কোনো তেমনভাবে কোনো রাস্তাও নেই। এর মধ্যে দেখো যে এখন আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স। এবার এদিকে হঠাৎ করে যদি কোনো কিছু মানে হয়ে যায় অগ্নিবাহির থেকে, যেমন কী বলে ওটাকে, ফায়ার ব্রিগেড, এটাও আসতে তো এখন পারবে না। আমরা বহুত সংকটের মধ্যে আছি এখন। এই রাস্তা যদি মানে অতি তাড়াতাড়ি মেরামত না হয় তাহলে আমরা সমস্যায় থাকবো। এই সমস্যাটা কতদিন থেকে হচ্ছে এই ব্রিজের? এই মোটামুটি ধরে নাও 2 বছর না, মোটামুটি 2 বছর থেকে এটা মানে চালু হয়ে গেছে, মানে ভাঙানো চালু হয়ে গেছে, ডাবানো চালু হয়ে গেছে। এখন তো মানে যাতায়াত করা সম্ভবই না। প্রশাসনকে জানিয়েছেন? এলাকার প্রধান, জেলা পরিষদ সদস্য এটাকে ব্যারিকেড করেছিল। ব্যারিকেড কারা লাগিয়েছে? এটা প্রশাসন থেকে লাগাইছিল। আচ্ছা, পুলিশ প্রশাসন। আচ্ছা, তো এই যে সমস্যাটা হচ্ছে আপনাদের, কি মনে করছেন যে খুব তাড়াতাড়ি কি সমস্যার সমাধান? এটা তো তাড়াতাড়ি সমস্যার সমাধান না করলে তো আমাদের সমস্যায় থেকে যাবে। তো কারণ এখনো পর্যন্ত কোনো জেলা পরিষদ সদস্য বা প্রশাসনিক আধিকারিক কেউ কি সেই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করেছেন? হ্যাঁ, আমরা তো দেখতেছি আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু মানে তেমনভাবে কোনো সুরা পাচ্ছি না আমরা। কি মনে করছেন কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তাটা? হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো, এই রাস্তাটা একদম গুরুত্বপূর্ণ, কারণ সবারই প্রয়োজন। হ্যাঁ, এটা তো হচ্ছে সব থেকে মানে গধেয়ারকুঠির প্রাণকেন্দ্র বলা যায়। দুদিকে প্রায় একদম যানবাহন চলাচল বন্ধ আছে এবং রাস্তা দিয়ে হাঁটাহাঁটি বন্ধ আছে, কি বলবেন? অ্যাকচুয়ালি সবার প্রথমে আমি বলবো যে আপনারা নিশ্চয়ই অবগত প্রত্যেকে যে এটা পিএমডিএসওয়াই রাস্তার উপরে আছে, কালীহাট টু ভানানি বাজার। পিএমডিএসওয়াই যে টাকা পয়সা আগে কেন্দ্রীয় সরকার দিত, সেই টাকাটা দেওয়া কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। তারপরেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাস্তাঘাট WBSRD ডিপার্টমেন্ট এবং জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের মাধ্যমে করার চেষ্টা করছে। কিন্তু ব্রিজ তো আমি যেদিন শুনেছি এখানে ব্রিজটা এর আগেও আমি দেখেছি ড্যামেজ, কিন্তু এখন যখন ক্লোজ করে দিয়েছে প্রশাসনের মাধ্যমে, জানার পর থেকে আমি চিঠি ফটো সহকারে এক্সিকিউটিভ আমাদের WBSRD যে আছেন ইঞ্জিনিয়ার, তাকে আমি করে দিয়েছি। ওনাদের নলেজেও আছে এবং ওনারা এটা নিয়ে চিঠি করেছেন। যখন এটার প্ল্যান পাস হয়ে আসবে আমি কাজটা যত দ্রুত করা সম্ভব হবে। এলাকাবাসীদের প্রধান সমস্যা হচ্ছে কি, যে রাস্তা দিয়ে এখন চলাচল করা হচ্ছে সেটাও যাতায়াতের যোগ্য না, বৃষ্টি হলে তো যোগ্যই না। এমার্জেন্সি পরিষেবা যেমন ফায়ার ব্রিগেড, সেটাও আসতে পারবে না। তো এটার এলাকাবাসীরা বলছেন যে খুব দ্রুততার সাথে যাতে কাজ হয়। একটু ঘুরে আসতে হবে, এটা ঠিক, আমরা বুঝতে পারছি। ফায়ার ব্রিগেড ডাউকুমারি হয়ে ঘুরে আসতে হবে বা এদিকে অন্য রাস্তা ধরে যেতে হবে। রাস্তা অন্য রয়েছে, কিন্তু যেটা সচরাচর চলার রাস্তা অবশ্যই প্রয়োজন। আমিও যোগাযোগে থাকবো যাতে ডিপার্টমেন্ট এটাকে একটু ধ্যান দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করি। মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে। মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোর্টটির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।